আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী একাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেই বয়ানটার নাম হলো পাবলিক সেন্টিমেন্ট উপেক্ষা করলে সেই দলের ভবিষ্যৎ অন্ধকার। কি বয়ানটার নাম? পাবলিক সেন্টিমেন্ট উপেক্ষা করলে সেই দলের ভবিষ্যৎ অন্ধকার। কত বড় মারাত্মক কথা দেখছেন? হ্যাঁ, কেন এই কথা? পাবলিকের একটা সেন্টিমেন্ট আছে, একটা মনোভাব আছে। পাবলিক লেখাপড়া কম বেশি থাকতে পারে, আবার লেখাপড়া ছাড়াও থাকতে পারে, কিন্তু বাস্তব জ্ঞানটা হইলে আসল। পাবলিকে এই দেশ এই 53-54 বছর আগে যে স্বাধীন হয়েছিল, সেই 53-54 বছর পাবলিকে পর্যবেক্ষণ করছে, বুঝলেন না? পর্যবেক্ষণ করে একটা জিনিস দেখছে যে এ দেশে ওই আওয়ামী লীগ নামে নিজস্ব পারসালা কোনো দল নাই। এটা ভারতেরই একটা অঙ্গ সংগঠন, মানে ভারতেরই এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা দল এই দেশে। ভারতের ছত্রছায়ায় তারা চলে এবং তাদের ওসিলা, তাদের অজুহাতে ভারতে শুধু ফায়দা লুটা ছাড়া আর কিছু করে না। পাবলিকে জিনিসটা বুঝতে পারছে, বুঝছেন নি? পাবলিকে বুঝতে পারছে। আর সেটা আওয়ামী লীগের যে লোকজন ছিল তারা বলছে যে এই দেশ ভারত ছাড়া চলবে না। কথা বলে সবই ভুল এগুলা। ভারত ছাড়া চলবে না, নির্ঘাত ভুল ধারণা, বুঝলেন না? এখন পাবলিক হইল প্রচণ্ড ভারত এবং আওয়ামী বিদ্বেষী দেশের, বুঝলেন না? বিদ্বেষী। কিন্তু আমাদের দেশের যে বড় হোক ছোট হোক, এই যে প্রায় শতখানিক রাজনৈতিক দল, এদের একটা খারাপ চরিত্র দেখা গেছে। এদের সবারই দু একটা বাদ দেয়। দু একটা মানে এই যে ইসলামী যে দল আছে না, এই যে যেমন হেফাজত ইসলাম আছে, এরা বাদ দেয়া। আর পরের যে ছাত্রদের যে দলটা হইল, এই দুইটা দল বাদ দিয়ে সব দলই দেখা গেছে যে প্রচণ্ডভাবে এরা ভারতের এবং আওয়ামী লীগের পক্ষে, তাদের থাকতেই হবে। মানে কেন তারা এইরকম? তাইলে পাবলিক চাইতেছে, দেখেন এই দেশে যে ভারত এবং আওয়ামী লীগ যাতে আর এই দেশে না আসুক, এই দেশে আর শিকড় না গাড়তে পারো। কিন্তু তথাকথিত এই দেশের অধিকাংশ রাজনৈতিক দল চাইতেছে না, আওয়ামী লীগও থাকুক, ভারত তো থাকবেই, ভারতের গাহানা তো গাইবেই, বুঝলেন না? তাইলে ওই পাবলিক সেন্টিমেন্টটাই দেশের বড় বড় রাজনৈতিক দলগুলি বুঝতে পারে নাই। এখনও তারা মনে করছে, বড় রাজনৈতিক দল নাম বললাম না আমি, তারা মনে করছে যে সামনে তো ভোটে হেরে, যেহেতু আওয়ামী লীগ কোন ঠাসা, বা তারা চাইতেছে দাঁড়াইক, মানে আরও আত্মঘাতী সিদ্ধান্ত। তারা চাইতেছে যে, তারা মনে করে যে ভোটটা তারাই পাবে। কিন্তু এই দেশের মানুষে যে ভারতের নামটা সহ্য করতে পারে না, আওয়ামী লীগের নামটা যে সহ্য করতে পারে না অন্তত 80% লোক, এটা তার তথাকথিত ওই রাজনৈতিক দলগুলো তো বোঝে না, পাবলিক সেন্টিমেন্ট তো বোঝে না। কিন্তু ভোট যদি হয় এই দেশে, তাই ভোটটা যদি দেবে পাবলিক, ভোট হইলে তখন বুঝতে পারবেন রাজনীতি কারক হয়, বুঝলেন না? কাজেই ওই যদি এই দেশে টিকে থাকতে চান, বড় দলগুলোকে আমি বলবো তারা ওই ছাত্রদের দল, তারপর হেফাজত ইসলাম, এদের মতো হয়ে যান। অর্থাৎ ভারত এবং আওয়ামী লীগের প্রীতি ছেড়ে দেন, আপনারা দেখবেন যে ভালো ভোট পাইবেন। আর তা যদি না করেন, ভোটের ফলাফলের সময় বুঝতে পারবেন কী অবস্থাটা। তো ভালো থাকুন বন্ধুগণ।